কংসাবতী নদীতে জলস্রোত বাড়ার সাথে সাথেই পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুর এলাকায় ভাঙা বাঁধ দিয়ে আবারও প্রবেশ করছে জল। গত শনিবার এই নদীর বাঁধ ভেঙে জল প্রবেশ করেছিল এলাকায়। আবারও জলস্রোত বাড়ায় নতুন করে জল ঢুকতে শুরু করেছে। আবারও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। এবার ওই নতুন করে যে জল ঢুকছে ওই রকম ঘর পুরো ডুবে গেছে, ওই রকম আছে ঘরে যেতে পাইনি, বাদে বসে আছি। নদী বুধ থেকে ভাঙছে, আবার এই বৃহস্পতিবার আজকে পুরো নদী আবার বুধবার থেকে ঢুকতেছে নদীর, বাদে বসে আছি। দুটো বাচ্চা নিয়ে বাদে বসে আছি, কোনো মানে নেই, ঢোকা যাবে না, অনেক খারাপ, ঢুকতে পারিনি, পুরো পড়ে যাচ্ছে, একদম ঢোকা যায়নি, আর থাকতেও পারিনি। ছাপে জল ভর্তি, এখন হয়তো পরিষ্কার করতেছি, থাকার জন্য সব অন্য লোকের ঘর। আজকে যে জল ঢুকছে পুরো সব একদম ভেঙে পড়ে গেছে ভিতর দিকে সব। অন্য লোকের ঘরের সাদা তিরপল ঘেরে আছি। ব্যাপারটা খুবই উদ্বেগজনক। গতকাল আমি নিজেও কংসাবতীর যে জায়গাটা ভেঙেছিল আমাদের পাঁশকুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের সন্নুপাড়া, সেখানে গিয়েছিলাম, দেখেছি সেচ দপ্তর কাজ করছেন, পরবর্তীতে এডিএম, এসডিও, তমলুক ইরিগেশন এসডিও সবাই, বিকেলেও একবার গিয়েছিলাম, দেখলাম যে জলটা ঢুকছে, বাড়ছে। কংসাবতী বাড়ি থেকে জল ছাড়া শুরু হয়েছে এবং 15,000 কিউসেক করে জল ছাড়া হচ্ছে। কালকে এডিএমজি ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিয়েছিল আজকের মধ্যে বন্যার বাঁধটা বেঁধে ফেলতে হবে, কিন্তু যেভাবে কাল রাত্রি থেকে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেল, এটা খুবই উদ্বেগের বিষয়। আমরা এলাকার নাগরিকদেরকে সতর্ক করে দিয়েছি, সতর্ক থাকবার আবেদন করব। আমরা পাঁশকুড়া পৌরসভার পক্ষ থেকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হওয়ার মধ্য দিয়ে তারই অনুপ্রেরণায় আমরা মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণ তারপলিন, দুপুরবেলা রান্না, খাওয়ার এসব আমরা দেওয়ার চেষ্টা করছি, পাশে দাঁড়াচ্ছি। হ্যাঁ, হতে পারে যে আমরা যা দিচ্ছি সেটা হয়তো প্রয়োজন অপ্রতুল হতে পারে, বাট আমাদের চেষ্টার কোনো কার্পণ্য আমরা রাখিনি। আমাদের মেডিকেল টিম ডে টু ডে যাচ্ছে। মেডিকেল টিম গিয়ে পানীয় জলের যে জলগুলো নেমে গিয়েছিল, সমাজ জেগে গিয়েছিল, সেখানে ব্লিচিং দিয়ে অ্যান্টি ডিফেকশানের কাজ শুরু হয়েছে, ওয়াটার টেস্টের কাজ শুরু হয়েছে। আমাদের মেডিকেল টিম, আশা কর্মীরা প্রত্যেকে বাড়ি বাড়ি যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় মেডিকেল টিম ক্যাম্প হচ্ছে। কখনো বা আমাদের আইএমের সদস্যরা আসছেন মেডিকেল টিম করতে, ক্যাম্প করতে। আবার আমাদের পাঁশকুড়া পৌরসভার যে নিজস্ব মেডিকেল টিম রয়েছে তারাও ক্যাম্পে যাচ্ছেন। সমস্ত বিষয়টা মিলিয়ে সামগ্রিকভাবে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। জনগণকেও বলবো উদ্বিগ্ন হবেন না, এটা উদ্বেগের বিষয় যদিও, কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে সমস্যা হয় এটা গুজব রটানো। এই প্রতি মুহূর্তে এই ভেঙে গেল, ওই ভেঙে গেছে, সেখানে ভেঙে গেছে। ফলে গুজব না রটিয়ে প্রশাসনের সাথে সহযোগিতা করুন। পাঁশকুড়া পৌর প্রশাসন আপনাদের সঙ্গে, আপনাদের পাশে আছে। ব্যুরো রিপোর্ট, PM নিউজ।